চলো তোমাদের সাথে আজকে পুরনো দিনের কিছু কথা শেয়ার করা যাক, যেগুলোকে ফিরে পেতে চাইলেও কিন্তু আর সেগুলো ফিরে আসবে না। তেমনই এই জায়গাটার সাথেও কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এক যুগ পরে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে, একটু মনটাকে তাজা করার জন্য। আর এই যে দেখতেই তো পাচ্ছ, এই স্টেশনটা কোন স্টেশন অনেকেই চিনতে পেরেছো। এটা হলো কালিনারায়ণপুর স্টেশন। আর এই জায়গাটার সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম একটু ঘোরার জন্য। তো আমার বান্ধবী ছিল সাথে, আর বান্ধবীর বোন। আর দেখো জাস্ট ভিউটা, অসাধারণ সুন্দর ভিউ। তখন ছিল গরমকাল, মানে শীত পড়ার আগে আগেই গেছিলাম, একদম মুখেই। আর এক যুগ বললাম কারণ অনেক দিন আসা হয়নি, মানে আসাই হয় না এই দিকটাতে। আর অনেকের মুখে মুখেই শুনছি আমাদের কলিযুগ নাকি শেষ হতে চলেছে, আর কল্কি যুগ নাকি পড়ে গেছে। তো হলো তো এক যুগ, তো সেই জন্যই বললাম এক যুগ পরে ঘুরতে চলে আসলাম। অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশন থেকে শুরু করে আমাদের এই কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু এর মাঝখানে এই একটা স্টেশনই আছে, যেটা কিনা একদমই খোলামেলা। আর এর পরিবেশটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর। চারিদিক দিয়ে শুধু সবুজ। আর এখন দেখছো বিকেলবেলা সূর্যটা এখন অস্ত যাচ্ছে, এর ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে আসলেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গা। তো এই কারণেই এই জায়গাটা আমার এত প্রিয়। অ্যাকচুয়ালি অনেকেই পছন্দ করে এই জায়গাটাতে। আর এখানকার ফটোগুলো কিন্তু আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অনেকেই দেখেছো। তো চলো এবার শেয়ার করি যে এখানকার সঙ্গে কি স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনের। তো আজ থেকে প্রায় 7 বছর আগে যখন আমরা কলেজে পড়তাম, তো ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম, তো তার আগে থেকেই কিন্তু এই স্টেশন দিয়ে কিন্তু আমরা শান্তিপুর যেতাম। শান্তিপুর বলতে আমরা হবিবপুর যেতাম। ভিডিও অফিসে নানা রকম কাজের জন্য আমরা স্কুল থেকেই বান্ধবীরা মিলে কিন্তু যেতাম। তো তখন থেকেই কিন্তু আসা আমাদের এখানটাতে, আর তখন থেকেই ভালো লাগা এই জায়গাটাকে। তারপর যখন কলেজে ভর্তি হলাম, তারপরে কিন্তু প্রায়ই আসা হতো। আমরা কলেজ থেকে ফেরার পথে আমরা কিন্তু প্রত্যেকবার, মানে যতবার কলেজ থেকে ফিরতাম, আমরা শান্তিপুর লোকাল ধরে আমরা এখানে এসে নামতাম। আর ঠিক এই ব্রিজটাতে আমরা দাঁড়িয়ে থাকতাম। তখন কিন্তু এই ব্রিজটা ভাঙা ছিল, মানে কমপ্লিট হয়নি। এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো তখন কিন্তু কমপ্লিট ছিল না এটা। অনেকেই জানো তো এই ব্রিজটা তো জাস্ট সদ্যই কমপ্লিট দিল। আর এখন ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা ঠিক এরকম জায়গায় দাঁড়িয়ে এরকম ট্রেন দেখতাম। আর ওই দিক থেকে আমাদের যখন কৃষ্ণনগর লোকাল দিত, আমরা ট্রেন ধরতেই পেতাম না। দৌড়ে দৌড়ে ট্রেনের ড্রাইভারকে বলে তবে আমরা ট্রেনে উঠতাম। প্রায় এটা বাধা ধরা হয়ে গেছিলো যে আমরা প্রায় দিনই আমরা ট্রেন মিস করতাম আর দৌড়ে দৌড়ে ট্রেন ধরতাম। তো এই হচ্ছে আমাদের তখনকার স্মৃতিগুলো, যেগুলো এখন ভীষণভাবে মনে পড়ে। আমরা বান্ধবীরা মিলে কত আড্ডা মেরেছি সেখানে, মানে বলার না। তো এই ছিল আমাদের ট্রেন ধরার গল্প। তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার পরের ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা অ্যান্ড বাই বাই।